ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কাপ্তায়ে ভয়ঙ্কর ভূমিধসের আশঙ্কা। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে রাঙামাটির কাপ্তায়ে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিভিন্ন এলাকায় ভয়ঙ্কর ভূমিধসের আশঙ্কা রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ পাহাড় ও নদীর তীরবর্তী এলাকা থেকে মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে কাজ করছে কাপ্তাই উপজেলা প্রশাসন। ঘূর্ণিঝড় রেমালের কারণে সতর্ক সংকেত বাড়ার সঙ্গে রোববার ২৬ মে দুপুরের পর থেকে কাপ্তায়ে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং শুরু হয়েছে। উপজেলার মোট ৬টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও ইমার্জেন্সি টিম প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই বিষয়ে মোকাবেলায় উপজেলা ও প্রতিটি ইউনিয়নে ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করা হয়েছে। প্রস্তুত করা হয়েছে ৬ আশ্রয় কেন্দ্র। উপজেলা প্রশাসনের পাশাপাশি রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন জনগণকে সচেতন করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে কাজ করছে। জানা গেছে, রেমালের আঘাত হানা থেকে রক্ষা পেতে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের অধিকাংশ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিকরণ কাজ অব্যাহত রয়েছে। তবে কাপ্তাই লেক গেট, নতুন বাজার, ঢাকাইয়া কলোনি সহ বিভিন্ন এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। বিধায় উক্ত এলাকার লোকজনকে সতর্ক করার সহ নিরাপদ আশ্রয় গ্রহণের জন্য রোববার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনের আয়োজনে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মফিজুল হকের সভাপতিত্বে ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় উল্লেখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, রেমাল মোকাবেলায় ২৬ মে বেলা ১১টায় প্রস্তুতি সভা করেছি। মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে স্বেচ্ছাসেবকরা কাজ করছে স্থানীয় চেয়ারম্যানদের তত্ত্বাবধানে। আমরাও মাঠে আছি, তবে মানুষজন আশ্রয় কেন্দ্রে যেতে আগ্রহ দেখাচ্ছেন না। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কাপ্তাই উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ রুহুল আমিন বলেন, রেমাল ও ঘূর্ণিঝড় পরবর্তী সময় মোকাবেলা করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।